নমস্কার, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। দেখুন, করলা কিন্তু সবাই খেতে চায় না। আমার মতো করে যদি একদিন বানিয়ে নেন তো বাচ্চা বড় সবাই পছন্দ করবে। দেখুন, আমি দুটো করলা নিয়েছি, একটা পেঁপে নিয়েছি। পেঁপের আমার এতটা লাগবে না, অর্ধেকটা পেঁপে হলেই আমার হয়ে যাবে। দেখুন, পেঁপেটা আমি এরকম অর্ধেক করে কেটে নিলাম। কেটে নেবার পরে এটা ভালো করে ছুলে নেব। এই ধরনের যদি তরকারি আপনারা বানিয়ে দেন তো রুটি, পরোটা, ভাত সব জিনিসের সাথেই খেতে ভীষণ ভালো লাগে। আর বাচ্চা বড় প্রত্যেকেই এটা পছন্দ করে। তো এই রান্নাটা যদি আপনাকে দেখতে হয় তো আমার পুরোটা দেখার অনুরোধ রইল। পুরোটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন এই ধরনের নিত্য নতুন তরকারি। এটা দেখুন, আমি পেঁপেটা নিয়েছি, নিয়ে এরকম ছোট ছোট করে কাটলাম। আর যে করলাগুলো ছিল সেটাও আমি ওরকম করে কেটে নিলাম। কেটে নেবার ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এদিকে কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দেওয়ার পরে একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। পাঁচ ফোড়ন দিয়ে দেওয়ার পরে দেখুন, আমি ওই যে পেঁপেগুলো ছোট করে কেটে রেখেছি, এটা কিন্তু আমি সেদ্ধ করে নিই। কাঁচা পেঁপে দিয়ে এটা তরকারিটা হচ্ছে। তো পেঁপেটা প্রথমে খুব ভালো করে ঢাকা দিয়ে ভেজে নেব। ভেজে নিতে হবে, এমনভাবে ভাজা হবে যেন এটা প্রায় 80% সেদ্ধ হয়ে যায়। এর মধ্যে একটুখানি সামান্য আমি হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। বারবার ঢাকা দিয়ে দিয়ে ভাজছি আর ঢাকা খুলে খুলে নেড়ে নিচ্ছি। তারপরে দেখুন, ওই পেঁপেটার মধ্যে আমি 2 চামচ পোস্ত বাটা দিয়ে দিলাম। পোস্ত বাটা দিয়ে দেওয়ার পরে পেঁপেটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর যদি আপনারা পেঁপে না খান তাহলে এই পেঁপের জায়গাতে আপনারা আলুটাও দিতে পারেন, আলু দিয়েও বানাতে পারেন। আলু দিয়ে করলেও ভীষণ ভালো লাগে। কিন্তু এখন তো বেশিরভাগ বাড়িতেই অনেকে বয়স্করা থাকে, অনেকে সুগারের পেশেন্ট থাকে, তাদের জন্য কিন্তু এই ধরনের রান্না একদম পারফেক্ট। তারপরে দেখুন, ওই পেঁপেটা আমি পোস্ত দিয়ে খুব ভালো করে ভেজে টেজে নিলাম। দেখুন, পেঁপেটা আমার মোটামুটি জল দিয়ে বা ঢাকা দিয়ে দিয়ে হালকা হালকা জল দিয়ে ভেজে নিলাম। নিয়ে হয়ে গেছে। হয়ে আমি একটা বাটিতে উঠিয়ে রেখে দিলাম। আবার ওই কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেখুন, একটা পেঁয়াজ লম্বা করে কেটে আমি ওটার তেলটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখুন, এটা একটু ভালো করে নেড়ে নিতে হবে পেঁয়াজটা। পেঁয়াজটা দেখুন আমার লাল লাল হয়ে এসেছে। পুরো লাল হবে না, কিছুটা হবে লাল। তারপরে আমি করলাটা দিয়ে দিলাম ওর মধ্যে। যে করলাটা আমি ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি সেটা আমি দিয়ে দেবো। দিয়ে দেখুন, এটাও খুব ভালো করে ভেজে নিতে হবে। করলাটাও ভীষণ ভালো করে ভেজে নিতে হবে। তবে হ্যাঁ, এটার ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রেখেই ভাজতে হবে। দেখুন, এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আমি পেঁপে বা পোস্তর মধ্যে কোনো রকম নুন দিইনি, সেইভাবেই নুনটা দিলাম। একটু হলুদ দিলাম আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়ো দিয়ে দেওয়ার পরে এটা আমি ভালো করে ভেজে নেব। নেড়ে চেড়ে সমানে ভেজে যেতে হবে করলা। এই ধরনের রান্না আপনারা নিজের মতো করে নিজেরা বানিয়ে থাকেন, কিন্তু এই ধরনের রান্না আমার মতো করে একদিন বানিয়ে দেখুন, প্রত্যেকেই পছন্দ করবে আর ভীষণ চেটেপুটে প্রত্যেকেই খেয়ে নেবে। বাচ্চা বড় কেউ বুঝতেই পারবে না যে এর মধ্যে করলা দেওয়া আছে। দেখুন, আমি এটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু কম তেলে হচ্ছে বলে একটু লেগে যাচ্ছে, কিন্তু এটাকে খুন্তি দিয়ে উঠিয়ে আমি নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেবার পরে করলাটা মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে। তারপরে ওই যে পেঁপে দিয়ে পোস্ত দিয়ে ভেজে রেখেছি এটার মধ্যে আমি মিলিয়ে দিলাম। করলার মধ্যে মিলিয়ে দেওয়ার পরে এটা আমাকে খুব ভালো করে আরও 2-3 মিনিট ধরে ভেজে নিতে হবে। কেন কি এটা পোস্ত বা পেঁপেটা করলার মধ্যে মিশে যাবে। আর এর মধ্যেই আমি 2টো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে দিয়েছি। তারপরে দেখুন, খুব ভালো করে আমি ভেজে টেজে নিচ্ছি। ভেজে নেবার পরে আমার করলাটাও সেদ্ধ হয়ে গেছে, পেঁপেটাও আমার হয়ে গেছে। দেখুন, আমি খুন্তিতে করে একটু করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমার পুরোটাই সেদ্ধ হয়ে গেছে, করলাই বলুন আর পেঁপে বলুন। এটার মধ্যে খুব কম জল দিয়েই আমি হালকা চিপচিপে জল দিয়ে এটা সেদ্ধ করেছি। ঢাকা দিয়ে রাখলাম 5 মিনিট, তারপরে সার্ভ করে দিলাম।